শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত সাথী বইয়ের অনুশীলনী একের আজ আমরা শেষের প্রশ্নগুলিতে সমাধান দেখে নেব। 44 থেকে 51 দাগ পর্যন্ত দেখে নেব। এটাই হচ্ছে আমাদের যে অনুশীলনী একের শেষ ভিডিও বা শেষ পার্ট। তো সমাধানগুলো চলো দেখে নেওয়া যাক। 44টা কি বলেছি? একটি শিশুর জন্মের সময় ওজন ছিল 3 কিগ্রা 400 গ্রাম, উচ্চতা ছিল 50 সেমি 5 মিলিমিটার। তাহলে 2 বছর বয়সে তার ওজন হলো 12 কিগ্রা 600 গ্রাম। জন্মের সময় ওজন ছিল 3 কিগ্রা 400 গ্রাম, আর 2 বছর পরে হয়েছে 12 কিগ্রা 600 গ্রাম। তাহলে নিশ্চয়ই ওজন বাড়িছে না? কত বাড়িছে? এই 12 কিগ্রা 600 গ্রাম থেকে 3 কিগ্রা 400 গ্রাম যদি বাদ দিই তাহলে কতটা ওজন বাড়িছে আমরা পেয়ে যাব। আর আর উচ্চতা কত বেড়েছে? 87 সেমি 4 মিলিমিটার বেড়েছে। তাহলে আগে ছিল 50 সেমি 5 মিলিমিটার। তাহলে এখন এটা থেকে এটা বিয়োগ দিলেই কতটা উচ্চতা বেড়েছে পেয়ে যাবো। তাহলে 2 বছরের শিশুর ওজন ও উচ্চতা কত বেড়েছে এটা আমাদেরকে হিসাব করতে বলেছে। এটা বিয়োগ করব। যেহেতু এটা থেকে এটা ছোট, এটাও ছোট, তাহলে সরাসরি বিয়োগ করে দেবো। এটা 0.02 এত গ্রাম। আর এটা 9 10 11 12 9, 9 কিগ্রা 200 গ্রাম ওজন বেড়েছে। আর উচ্চতা কত বেড়েছে? না, 2 বছরের শিশু উচ্চতা বেড়েছে। আচ্ছা, এটা কি বিয়োগ যাবে? যাবে না। তাহলে আমরা তো জানি যে এক সেমি সমান এটা মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে আমরা এখানে এক ধার নেব, 86 হবে, মানে 86 থেকে তাহলে এটা 10 যোগ হবে। 10 যদি যোগ হয় তাহলে 14 হয়ে গেল। মানে 1 সেমি সমান 10 মিলিমিটার, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমরা 10 যোগ করলাম, তাহলে এরপর বিয়োগ করে দেবো। তাহলে এটা 9 মিলিমিটার। 9 মিলিমিটার হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 5, এটা 6 নেমে যাবে। আর এটা 5 5 3 8, তাহলে এত সেমি 36 সেমি 9 মিলিমিটার তার উচ্চতা বেড়েছে। তুমি বাবার সাথে চিড়িয়াখানা দেখার জন্য প্রথমে 1 ঘন্টা 20 মিনিট বাসে করে স্টেশনে এলে, তারপর ট্রেনে করে 45 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছালে, হাওড়া থেকে বাসে আরও 1 ঘন্টা 30 মিনিট চিড়িয়াখানায় পৌঁছালে, তাহলে তোমার বাড়ি থেকে চিড়িয়াখানা যেতে কত সময় লাগলো? কত সময় লাগলো মানে এই যে আমি কতটা বাসে গেলাম, কতটা ট্রেনে গেলাম, আর কতটা আরও বাসে গেলাম, এইটা যোগ করলে আমাদের যে তোমার বাড়ি থেকে চিড়িয়াখানা যেতে কত সময় লাগলো আমরা পেয়ে যাব। বাড়ি থেকে চিড়িয়াখানা যেতে সময় লাগলো, এই তিনটা যোগ করে নেবো। তাহলে এটা যোগ যদি করা হয় তো এটা কত হচ্ছে? 5 4 3 7 8 9 এত মিনিট, 95 মিনিট। আর 1 1 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা 95 মিনিট, এটা তো মিনিটে রাখা যাবে না, ঘন্টাতে নিয়ে যাবো আমরা। তাহলে 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। তাহলে 60-এর সাথে কত যোগ করলে 95 হয়? 60 70 80 90 35, এটা মিনিট। 5 6 9, ঠিক আছে, এখানে 2 ঘন্টা। তাহলে 60 মিনিট সমান হতো 1 ঘন্টা। তাহলে এখানে 1 ঘন্টা নিয়ে আসবো আমরা। তাহলে 3 ঘন্টা 35 মিনিট। এই যে 35 মিনিট পড়ে থাকলো, 35 মিনিট। তাহলে চিড়িয়াখানা যেতে আমার সময় লাগলো 3 ঘন্টা 35 মিনিট। 46 দাগের অঙ্কটা, 3টি ব্যাগে যথাক্রমে এত কেজি ও এত কেজি চাল আছে। 3টি ব্যাগে মোট কত পরিমাণে চাল আছে? আচ্ছা, মোট যখনই বলি তখনই আমরা যোগ করব। তাহলে এই 15.003 কেজি আর 12.432 কেজি আর 18.035 কেজি যদি আমরা যোগ করে দিই তাহলে মোট কত পরিমাণে চাল আছে পেয়ে যাব। 3টি ব্যাগে মোট চাল আছে সমান, এটা যোগ করে নেবো আমরা। তাহলে 3 2 5 আর 5 10 শূন্য, হাতে 1 3 3 6 আর 1 7, আর 4, এটা 8 2 10, 10 আর 5 15, 5 হাতে 1 3 আর 1 4, 1 2 3 আর 4। তাহলে 45 কেজি 470 গ্রাম। 470 গ্রাম আমার মোট চাল ছিল। এই যেখানে লিখে দিয়েছি মোট বেগে চাল আছে সমান, যোগ করে দিয়েছি এত কেজি। নেক্সট কি বলেছে? তোমাদের স্কুলে 950 টাকা চাঁদা উঠেছে, ওই টাকায়
15 টাকা 50 পয়সা দামের 25টি চকলেট কেনার পর বাকি টাকা থেকে 25টি বই কেনা হলো, তাহলে প্রতিটি বইয়ের মূল্য কত? এটা কি করব আমরা, যে আমাদের মোট টাকা হচ্ছে 950 টাকা চাঁদা উঠেছি, তাহলে একটি একটি চকলেটের দাম হচ্ছে 15 টাকা 50 পয়সা, তাহলে কতগুলো চকলেট কিনেছি আমরা? 25টি কিনেছি, তাহলে 25টা চকলেটের দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে 25 সঙ্গে এটা গুণ করব, গুণ করে যত হবে ওই টাকাটা এটা থেকে বিয়োগ করবো, মোট টাকা যেটা, তাহলে এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করবো, বিয়োগ করে যত বেড়ে যাবে ওটা হচ্ছে বাকি বই থেকে 25টি বই কেনা হলো। আচ্ছা, তাহলে 25টি বইয়ের দাম ওই টাকাটা হবে বাকিটা, আর তাকে যখন আমরা 25 দিয়ে ভাগ করব তখন প্রতিটি বইয়ের দাম পেয়ে যাব। তো সমাধানে দেখে নাও। সে মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে 950 টাকা, তাহলে একটি চকলেটের দাম যদি এত টাকা হয়, 5টি চকলেটের দাম নিশ্চয়ই বেশি নয়, এটা 25, তাহলে গুণ করব, 5 5 25 5 হাতে 2, 5 হাতে 35 36 37 7, 37 হাতে 3, 5 5 25 26 27 28 8 হাত থেকে 2, 5 5 6 7 গুণিত 5, এটা 5 2 10 শূন্য হাতে 1। আচ্ছা, দশমিকটা আমি পরে বসিয়ে দেবো। 5 2 10 শূন্য হাতে 1, 7 2 14 के 15 5 হাতে 1, 5 2 10 আর 11 1 হাতে 1, 2 के 2 আর 3, 5 7 8 8 5 13 3 হাতে 1, 7 8 আর 9, 7 8 9 আর একটা 3, তাহলে দুটার পর দশমিক আছে, দুটোর পর বসে দেবো এখানে, তাহলে 393 এত টাকা, তাহলে 25টি বইয়ের দাম হচ্ছে, এটা বিয়োগ করবো যে আচ্ছা 950.00 থেকে আমরা 393.75 টাকা বিয়োগ দেবো, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 5 হাত থেকে 8 8 2 10 হাত থেকে 1, 3 4 আছে 4 6 10 হাতে 1, 10 5 15 হাতে 1 4, 4 আছে 4 5 9, তাহলে 556.25 টাকা হচ্ছে কি 25টি বইয়ের দাম, তাহলে একটি বইয়ের দাম নিশ্চয়ই কম হবে, তাহলে এটাকে ভাগ করে দেবো আমরা 25 দিয়ে, 6.25 দিয়ে 25 দিয়ে ভাগ করে দেবো, একটা 25 দুগুণে 50, 5 6, তাহলে 25 দুগুণে 50, তাহলে এটা 6 2 নামিয়ে যাবে, 62 এখানে দশমিক আমরা দেবো, 62, তাহলে 25 দুগুণে 50, 2 আর 1 12, আর 5 নিয়ে দেবে 125, তাহলে 25 5 125। তাহলে একটি বইয়ের দাম হচ্ছে যে 22 টাকা 25 পয়সা, একটি বইয়ের দাম হচ্ছে 22 টাকা 25 পয়সা। 48-এর অঙ্কটা দেখে নিন, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইখানে দেয়া আছে আমাদের, যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টা 9 আছে, কিন্তু বলছে 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা তো জানি যে 2 দ্বারা বিভাজ্য হলে শেষের সংখ্যাটা কত হতে হবে আমাদের, হয় 0 হতে হবে, না হলে 2 4 6 8 হতে হবে, তাহলে শেষের সংখ্যাটা যদি আমি 8 করে দিই, তাহলে তো সেই সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য যাবে কি, তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 1 2 3 4 5 আর 8, শেষের সংখ্যা যদি 8 হয় তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটা মানে 2 দ্বারা বিভাজ্য সূত্রই হচ্ছে যে শেষে আমার থাকতে হবে 2 4 6 8, এই সংখ্যাগুলো যদি থাকে আমার শেষে, তাহলে সেই সংখ্যাটা আমার 2 দ্বারা ভাগ যাবেই, তাহলে শেষে এটা। 48-এর অঙ্কটা 49-এর অঙ্কটা কী বলেছে, চতুর্ভুজের বাহু ও কোণের সঙ্গে কি একটি চতুর্ভুজ আঁকো ও তার নাম দাও। এই চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি, এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ, চতুর্ভুজের বাহুর সংখ্যা কটা 1 2 3 4টা, তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4টি, বাহু হচ্ছে 4টি, আর কোণের সংখ্যা কটি, 1 2 3 4টি, তাহলে চতুর্ভুজের কোণের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে বাহুর সংখ্যা 4টি, কোণের সংখ্যা 4টি, আর এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ, এ বি সি ডি হলো একটা চতুর্ভুজ, বা এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। বেশ, আমার 49-এর অঙ্কটা হয়ে গেছে। একটি ত্রিভুজের বাহু ও কোণের সংখ্যা কত? কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? আচ্ছা, একটি ত্রিভুজের বাহু ও কোণের সংখ্যা, ত্রিভুজের বাহু নিশ্চয়ই
তিনটা হবে এবং কোণও তিনটা হবে। আর কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার এবং বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। তো ত্রিভুজের বাহুর সংখ্যা 1 2 3। এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3টি। ত্রিভুজের কোণের সংখ্যা হচ্ছে 3টি। এই কোণটা, এই কোণটা আর এই কোণটা। ত্রিভুজের কোণের সংখ্যা হচ্ছে 3টি। এখন বলেছে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। তাহলে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। এটা হচ্ছে সমকোণী, যার একটি কোণের মান হবে 90 ডিগ্রি। সূক্ষ্ম কোণ, যার প্রতিটি কোণের মান হবে যে 90 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট ছোট। আর স্থূলকোণী, যার একটি কোণ হবে 90 থেকে বড়, যার একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, ত্রিভুজ 3 প্রকার যে কোণ ভেদে ত্রিভুজ সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী, এটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। আচ্ছা, কোণ ভেদে আর বাহু ভেদে। তাহলে বাহু ভেদেও ত্রিভুজ 3 প্রকার। এটা আছে সমবাহু ত্রিভুজ, যার 3টি বাহুর মান সমান থাকবে, সমবাহু ত্রিভুজ। না, সমদ্বিবাহু ত্রিভুজ, যার 2টি বাহুর মান সমান থাকবে, হয় এটা সমান হবে, এটা হচ্ছে ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ মানে যার 3টি বাহু 3 রকম, এটার সাথে এটা সমান নয়, এটা সমান নয়, এটাও সমান নয়। তাহলে বিষমবাহু মানে 3টি বাহু 3 রকম। আর সমদ্বিবাহু মানে যার 2টো বাহু সমান থাকবে। আর সমবাহু ত্রিভুজ মানে যার 3টি বাহুই সমান থাকবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। একটি ফুটবল মাঠ 120 মিটার লম্বা ও 60 মিটার চওড়া। এই মাঠের সীমা ধরে 12বার হাঁটলে কত মিটার বা কিলোমিটার হাঁটা হবে, সেটা আমাদেরকে বের করতে বলেছি। এখানে সমীকরণটা দেওয়া আছে, এটা যদি আমরা করে দিই তাহলে উত্তরটা পেয়ে যাবো। তো চলো আমরা একটু অঙ্কের ভাষায় দেখে নিই। একটি ফুটবল 120 মিটার লম্বা, তাহলে 120 মিটার হচ্ছে লম্বা, আর প্রস্থ হচ্ছে 60 মিটার। আচ্ছা, পরিসীমা সূত্র কি জানি আমরা? পরিসীমার সূত্র জানি যে এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা সূত্র জানি আমরা যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মান কত আছে? 120, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 60, এটা। তাহলে আমরা 2 গুণিত 60 আর 20 কত হচ্ছে? 60 70 80 180, এত মিটার, কিন্তু এত মিটার। তাহলে 9 দুগুণে 18 দুগুণে 36, 360 মিটার হচ্ছে ওর পরিসীমা। আচ্ছা, এটা যদি একবার ঘুরে তাহলে সে 360 মিটার পথ যাবে। এইটা 120, এটা 120, তাহলে কত হচ্ছে? 240। আর এটা হচ্ছে 60 60 60 60 120, তাহলে 120 যদি আমরা যোগ করি, 120 মোট হচ্ছে 0 6 আর 3। এমনিতেও আমাদের 360 বেরিয়েছে, বা সূত্র দিলেও 360। আর পরিসীমা মানে হচ্ছে এই চার দিকটা, পরিসীমা মানে হচ্ছে এই চার দিকটা, এটা হচ্ছে পরিসীমা। আচ্ছা, কতবার ঘুরেছে? না, সে 12বার ঘুরেছে। তাহলে 12বার গেছে, তাহলে সে কত কিলোমিটার বা কত মিটার পথ গেছে সেটা আমাদেরকে, তাহলে 12বার হাঁটলে মোট পথ যাবে সমান 360 গুণিত 12, এটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 12 6 72, 2 হাতে 7, 12 3 36, 37 38 39 40 41 42 43, 4 10 3 43 0, তাহলে 4000 এত মিটার, 4320 মিটার। এটা যদি মিটার থেকে আমরা যদি কিলোমিটার নিয়ে যাই, তাহলে কি করতে হবে? না, 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা তো জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা, তাহলে 4 কিমি 320 মিটার, 320 মিটার পথ, কি বলছে, হাঁটলে কত মিটার পথ হাঁটা হবে, এত মিটার পথ হাঁটা হবে। আচ্ছা, আমাদের প্রথম অনুশীলনীর সমাধানগুলো হয়ে গেছে। এরপরে আমরা অনুশীলনী 2 এই সংখ্যা গঠন, এই অঙ্কগুলির সমাধান আমরা করে নেব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।